অনেকগুলো কারণে বলেছেন। এর মধ্যে আমার মনে হচ্ছে যে আমরা ইমিডিয়েট কিছু কাজ করতে পারি। এর আগে তো আমাদের মাননীয় উপদেষ্টা হাসানুল স্যার ছিলেন এই মন্ত্রণালয়ে, তিনি মন্ত্রণালয়ে আমার কাছে হস্তান্তর করার পরেও এই বিষয়ে অনেক পরামর্শ আমাকে দিতেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি পরলোক গমন করায় আমরা সেটা থেকে বঞ্চিত। সমবায় আইনটা নিয়ে হাসানুল স্যার আমাকে বলেছিলেন যে এটা সংশোধনের উদ্যোগ উনি নিয়েছিলেন। তো আইন শাখা তো আছে এখানে, আইন শাখা আপনারা এটাকে পার্সু করবেন, আর যে কোনো সহযোগিতা লাগলে অবশ্যই মন্ত্রণালয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেখানে সহযোগিতা করব। সমবায় আইনটাকে যুগোপযোগী করা, যেহেতু সর্বশেষ 2013 সালে বোধহয় সংশোধন হয়েছে, যুগোপযোগী করা এবং সমবায় ফ্রেন্ডলি করা হিসেবে আর আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষুদ্র ঋণ নিয়ে পৃথিবীব্যাপী কাজ করার পরে এখন তিনি একটা নতুন থিওরি নিয়ে কাজ করছেন, সোশ্যাল বিজনেস অ্যান্ড 3 Zeros, যেখানে ক্ষুধা, দারিদ্র এবং কার্বন মুক্ত পৃথিবীর জন্য তিনি কাজ করছেন, এবং এটা পৃথিবী জুড়ে সমাদৃত একটা আইডিয়া, থিওরি। তো এই থিওরিটা বাস্তবায়নের জন্য বাংলাদেশে সরকারের জায়গা থেকে কাজ করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সমবায় অধিদপ্তরের এই কাজটা করার সুযোগ আছে। তো আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও কথা বলবো এই বিষয়ে, এবং ওনার টিম যারা আসলে 3 Zeros নিয়ে কাজ করেন, থিওরিটা নিয়ে কাজ করেন, তাদেরও সহযোগিতা চাইবো যে সমবায় মন্ত্রণালয় থেকে এটাকে কীভাবে আমরা ইমপ্লিকেশনসটা করতে পারি মাঠ পর্যায়ে বাংলাদেশে, এবং এই থিওরির বাস্তবায়নে সমবায় অধিদপ্তর কীভাবে কাজ করতে পারে। এবং সেক্ষেত্রে যেহেতু এটা স্যারের একটা ভিশন, এক্ষেত্রে আরও অন্যান্য যে সহযোগিতাগুলো আমাদের প্রয়োজন হবে, আশা করি সরকারের উচ্চ পর্যায় থেকে সেটা আমরা পাবো। ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসার কথা শূন্যপদ পূরণের ব্যাপারে। শূন্যপদ পূরণের ব্যাপারে আমরা একটা নির্দেশনা দিয়েছি, যেহেতু বেকারত্বের সমস্যা আছে, আবার আমাদেরও জনবল কম থাকার কারণে কার্যক্রমের এফিসিয়েন্সি অনেক কমে যায় ক্ষেত্র বিশেষে। সেক্ষেত্রে শূন্যপদ পূরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর পাশাপাশি সংস্কারের ক্ষেত্রে সমবায় সংস্কারের এখানে একটা ভালো ইয়ে আছে, একটা লেখা আমি দেখলাম, সমবায় সংস্কারের কিছু প্রস্তাবনা আছে। এর বাইরেও আরও যারা এগুলো নিয়ে কাজ করেন, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা আছেন, তাদেরও বিভিন্ন লেখা পত্রিকায় আমরা দেখি। তো এখন যেহেতু দেশের সব সেক্টরেই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে, এই সুযোগেই আমাদের সমবায় অধিদপ্তর সংক্রান্ত যে সংস্কার কার্যক্রমগুলো নেওয়া যায় সেটা আমরা নেব, আপনারা সেক্ষেত্রে সহযোগিতা করবেন। সংস্কারের ক্ষেত্রে আইন সংশোধন, বিধিমালা এবং অনেকগুলো নীতিমালা আছে, সেগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করা, নিরীক্ষা ব্যবস্থাপনার সংস্কার, অকার্যকর সমবায় সমিতি ব্যবস্থাপনা, এটা নিয়ে একটা লেখা আমি করতেছিলাম, এই যে রিসেন্টলি একটা পত্রিকা এসেছিল। তো অনেক অকার্যকর সমবায় সমিতি আছে, এবং সেগুলোর বিভিন্ন সম্পত্তিও আছে যেগুলো অকার্যকর অবস্থায় আছে, সেগুলোর ব্যবস্থাপনাটা কী হবে, এবং বিধিমালা এবং নীতিমালা সংস্কারের মাধ্যমে সেগুলোর ব্যাপারে যেন আমরা সেগুলোকে যেন কার্যকর করা কিংবা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা। আর জনবল কাঠামোর পরিবর্তনের কিংবা জনবল কাঠামোর সংস্কারের একটা প্রস্তাবনা, আমি জানি না যে এক্সাক্ট প্রসেসটা কি, প্রস্তাবনাটা যদি আমাদের থেকে যাওয়ার সুযোগ থাকে তাহলে সেটা প্রস্তুত করা, সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে সেটা বাস্তবায়নের জন্য আমি আমাদের থেকে চেষ্টা নিতে পারবো। আর্থিক সামাজিক উন্নয়ন, সম্পদের সুষম বন্টন, দারিদ্র্য বিমোচনে, যেগুলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি, দারিদ্র, এবং আমাদের সমাজতন্ত্র, সংবিধান সহ বিভিন্ন জায়গায় থাকলেও অর্থনৈতিক সমাজতন্ত্রের একটা অঙ্গীকার মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও যদি আমরা দেখি এই অঞ্চলের রাজনৈতিক নীতিবিদদের ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। এবং এই সময়ে এসে তো আমরা দ্রুত গতিতে আসলে অর্থনৈতিক সমাজতন্ত্রের বলতে আসলে কিছু নাই। এখন যেটা আছে ক্যাপিটালিজম, তার সর্বোচ্চ চূড়ায় আছে। তারপরেও
এর মধ্য থেকেও বর্তমান এক্সিস্টিং এর মধ্য থেকেও আমরা দারিদ্র বিমোচন এবং সম্পদের সুষম বন্টনের জন্য এবং সমাজের যারা অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত শোষিত জনগোষ্ঠী আছে তাদেরকে সহযোগিতার জন্য সমবায় অধিদপ্তরের কাজ করার কাজের সেট জায়গায় ওইটা, সেখানে আমরা আশা করি উন্নতি করতে পারবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেহেতু সমবায় অধিদপ্তরের এত বড় বিশাল নেটওয়ার্ক এবং কৃষির সাথে কৃষি সমবায়টাই সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, আমি যতটুকু বুঝলাম এখানে সমিতির সংখ্যা তারপর সদস্যের সংখ্যা দেখে, তো এই নেটওয়ার্কটাকে আমরা কিভাবে আসলে কাজে লাগাতে পারি, তো এটার কোনো প্রজেক্ট প্রস্তাবনা যদি থাকে তাহলে সেটা একটু দ্রুত আমরা তাহলে ইয়ে করতে পারি। যেহেতু আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য, আমরা দেখেছি যে সবজির দাম বাজার মনিটরিং করে আসলে প্রবলেম সলভ হয় না, এটা একটা খুব সাময়িক একটা সমাধান। আমাদের যদি সাস্টেনেবল সমাধান করতে হয় তাহলে আমাদের সাপ্লাই চেইন ঠিক করতে হবে একদম গ্রাম থেকে শহর পর্যন্ত। তো সেটার জন্য আমরা একটা পাইলট প্রজেক্ট আসলে ছোট পরিসরে যদি নিয়ে দেখতে পারি যে আসলে এটার রেজাল্টটা কি আসে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এটা কীভাবে নেওয়া যায়, সচিব আছেন, বিজয় আছেন, আপনারা এটা একটা প্রস্তাবনা রেডি করে ডিভিউ করে আমরা একটা পাইলট প্রজেক্ট নেই, কয়েকটা জেলায় আমরা নিতে পারি। এর ফলাফলের ভিত্তিতে আমরা পরবর্তীতে একটা ফুল প্রজেক্টে যদি এর ফলাফল ভালো আসে তাহলে আশা করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এইটা গুরুত্ব পাবে যদি আমরা একটা ভালো রেজাল্ট দেখাতে পারি। তো এটা আর মিল্কভিটা সমবায় ব্যাংক সহ আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হবে। আর আপনাদের যেটা সমবায় ক্যাডারের দিক থেকে অনেকগুলো দাবি ছিল, সবগুলো হয়তো আমি অ্যাড্রেস করতে পারবো না, বাট আমি নোট নিয়েছি, সেটা আমি কথা বলে দেখবো। তবে সর্বোচ্চ পদ থার্ড গ্রেড করার ব্যাপারে যেটা কথা ছিল সেটা আমি যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্যাবিনেট এবং এটার জন্য বোধহয় একটা কমিটি আছে থেকে, আমি তাদের সাথে আলোচনা করব যে কীভাবে এটা পার্সু করা যায়। আর এই তো সর্বোপরি। আর এখন